আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় চিকেন স্যান্ডউইচ তৈরি করি। তো তার জন্য আমি পাতিলে একটু পানি দিয়েছি। সেই পানিতে আমি কিছু চিকেনের বোনলেস আমি সরাই রেখেছিলাম মুরগি আনার পর। তো ওইগুলা সিদ্ধ বসায় দিয়েছি। কিছু লবণ দিলাম আর কিছু আদা রসুন দিয়েছি। এখন এই চিকেনগুলি আমি সিদ্ধ করে নিব। আর ওই চুলা দিয়ে আমি ৩ টা ডিম সিদ্ধ দিব। এই ৩ টা ডিম দিয়ে আমি মেয়োনিজ তৈরি করব। মেয়োনিজ বাসায় তৈরি করব, বাইরের কিছুই দিব না। তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। কি ভাবতেছেন? তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় অনেক সময় লাগছে। অনেক সময় নিয়ে সিদ্ধ করেছি। তো সবকিছু ঠান্ডা হওয়ার পর ডিমগুলা খোসা ফেলে দিয়েছি। তারপর এখন চিকেনগুলার আমি একটু, একটু করে ছিঁড়ে নিব। এভাবে ছিঁড়ে নিতে হবে স্যান্ডউইচের জন্য। তো সবাই জানেনই আর কি বলব। তারপরও আমি আমার মতো করে শেয়ার করতেছি। আর হ্যাঁ, বলে রাখি আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তো আমার চিকেন গুলো ছিঁড়া হয়ে গেছে। এখন এগুলা তেলের মধ্যে একটু কুক করে নিব। তেল বলতে আমি ঘি দিয়েছি। ঘিটা গরম হবে। এখন গরম হলে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজগুলা নরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এই পেঁয়াজের মধ্যেই আমি চিকেনটা রান্না করব। পেঁয়াজ একটু বেশি করেই দিতে হয়। আমার মনে হয় আমার পেঁয়াজ কম হয়ে গেছে। চিকেনটা একটু বেশিই হয়ে গেছে। আমার স্যান্ডউইচ তৈরি করার পরে চিকেন রয়ে গেছে। ওইটা আরেকদিন আমি করে নিব, ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি এখন কিছু গোলমরিচ দিয়ে দিব। তারপরে দিয়ে আপনার এটা ভালো করে রান্না করে নিব। এটাতে আগে আদা, রসুন, লবণ দেওয়া হয়ে গেছে। এখন আর আমি লবণ দিব না। শুধু গোলমরিচ দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ রান্না করে নিব। তো ঘি একটু কম হইছে দেখে আমি আরেকটু ঘি দিয়েছি। তো রান্না হয়ে গেছে। এখন এটা আমি একটু বাটিতে তুলে নিব। এটা দিয়ে উঠতেছে না, পিছলে যাচ্ছে। তো আমি পরে এমনি ঢেলে নিয়েছি। তো মুরগিটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এখন আমি মেয়োনিজটা করে নিব। এখানে কিছু গোলমরিচ দিলাম, দিলাম সিদ্ধ ডিম, দিলাম চিনি, তারপরে দিব দুধের গুঁড়া, তারপরে দিব রান্নার তেল, সয়াবিন তেল, তারপরে দিব টমেটো সস, তারপরে দিব একটু লেবু, তারপরে একটু পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি রসুন দিই নাই, চিলি ফ্লেক্স দিই নাই। আপনারা চাইলে দিতে পারেন, আমি দিই নাই। এগুলো দিলেও মেয়োনিজ হয়, না দিলেও হয়। তো এই যে মেয়োনিজটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচটা তৈরি করে নিব। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য হচ্ছে আগে থেকে রান্না করে রাখা সেই চিকেনের পুরগুলি এখানে ঢেলে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি একটা শসা কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারেন। কিন্তু আমার বাচ্চারা গাজর খাবে না দেখে আমি দিই নাই। তো মেয়োনিজটা আমি ব্লেন্ড করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, একটু বসে গেছে। তো মেয়োনিজটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলা আমি মেখে নিব। মেখে নিয়ে আমি স্যান্ডউইচ এখন তৈরি করব। পাউরুটির সাইডটা আমি আগেই ফেলে রেখেছি। অফ ক্যামেরা এটা আর দেখাই নাই। তো এখন একটা, একটা করে স্যান্ডউইচ আমি তৈরি করব। আপনাদের সাথে একটা শেয়ার করব আর বাকিগুলো অফ ক্যামেরায় আমি করে নিব। তো এই যে দেখেন পাউরুটি দিয়ে দিলাম। এখন এটাকে আমি কেটে স্লাইস করে নিব স্যান্ডউইচ শেপে। তো এই যে দেখেন কাটা যায় না চিকেন গুলি যেমন মানে ছুরি দিয়ে কাটা যাচ্ছে না। তারপরেও কেটে নিয়েছি। এই যে আপনারা চাইলে এগুলো এভাবে করে ফ্রোজেন করে রাখা যায়। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি আমার বাচ্চাদের টিফিনে দিব তাই বেশি করে, করে নিয়েছি। তো স্যান্ডউইচ গুলো সব হয়ে গেছে। কিছু কেটে রেখেছি, কিছু এমনি রেখেছি। এমনিগুলো আমি বাচ্চাদের টিফিন দিই। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।